ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের কিন্তু একটা বড় মাপের নিয়োগ প্রক্রিয়া কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে খুব শীঘ্রই। সেটার খবর হয়তো তোমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা তোমাদের গ্রুপ ফরওয়ার্ডের মাধ্যমে বা কোনো রিলেটিভের থ্রুতে তোমরা কিন্তু পেয়েছো। এরপর তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই পরীক্ষার জন্য কি কি সিলেবাস রয়েছে, কোন কোন বিষয়গুলো আমাকে পড়তে হবে, চাहे তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হও। তাছাড়া তোমার মনে আসতে পারে যে এক্সাম কীভাবে হয়, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, এছাড়া টাইম কত সময় পাবে তুমি পরীক্ষার হলে তা দেওয়ার জন্য, কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় সেটা তোমরা জানতে পারবে, কি কোয়ালিফিকেশান লাগবে যার জন্য তুমি কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। এছাড়া তোমাদের যে অ্যাপ্লিকেশান ডেট কবে থেকে শুরু হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আজ তোমাদেরকে বলে দেবো। অযথা কোনো টাইম আমি নেব না, 2 মিনিটের মধ্যে দেখো সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের কাছে উপস্থিত করে দেবো। প্রথমে দেখো সিলেবাস তোমরা জেনে নাও। ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের যে সিলেবাস, সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি 30 নম্বরের থেকে থাকে। তাই তুমি সায়েন্সে পড়ো বা আর্টসে পড়ো, তো উভয় ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ 1 কিন্তু তোমাদের বেঙ্গলি, সেখানে কিন্তু 30 নম্বর থেকে থাকে। ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ সেখানে তোমাকে ইংলিশ চুজ করতে হবে, ইংলিশের জন্য 30 নম্বর থেকে থাকে। এরপর চলে আসে যে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স অথবা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স। এক্ষেত্রে দেখো, যারা সায়েন্স থেকে পড়াশোনা করেছো তাদের কিন্তু ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স সেখান থেকে 60 নম্বর থাকবে। এমনটা না যে তুমি হয়তো সায়েন্সের কোনো স্ট্রিম থেকে তুমি যদি ভাবছো যে ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজির কোনো একটা সাবজেক্ট, জুলজি বোটানি ফিজিওলজি থেকে করেছো, সুতরাং তুমি শুধু সায়েন্সটা রাখবে, এরকম কিন্তু হয় না। সেক্ষেত্রে তোমাকে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স চুজ করতে হবে। সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে তুমি যদি হিস্ট্রি জিওগ্রাফি যে কোনো সাবজেক্ট থেকে করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের থেকে তোমার 60 নম্বরের কোশ্চেন আসবে। অর্থাৎ 2-3টে কিন্তু সবার জন্য থাকছে, শেষের দুটো তোমার, তুমি যদি সায়েন্স টিম থেকে হয়ে থাকো তাহলে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স চুজ করবে, যদি তুমি আর্টসের থেকে হয়ে থাকো তাহলে কিন্তু সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স যেটা বলে থাকো সেটা চুজ করবে। তাহলে এই ছিল তোমাদের সিলেবাস। এছাড়া যদি তোমরা ডিটেল সিলেবাস চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি ডিটেল সিলেবাসের পিডিএফ কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। এমসিকিউ বেস্ট কোশ্চেন হয় 1 নম্বরের করে, এবং তোমরা যে টাইমটা পাবে সেটা হচ্ছে 150 মিনিট। এছাড়া তোমাদের যে যোগ্যতা লাগছে সেটা হচ্ছে তোমার, যদি তুমি বিএড করে থাকো তাহলে কিন্তু 50% মার্কস লাগছে তোমার গ্র্যাজুয়েশনে। যদি তোমার ডিএড রয়েছে তাহলে কিন্তু গ্র্যাজুয়েশন পাস হলেই হবে, অর্থাৎ মানে গ্র্যাজুয়েশন তুমি পাস করছো সেক্ষেত্রে। এটা কিন্তু আনরিজার্ভদের ক্ষেত্রে, অন্যান্য কাস্টের ক্ষেত্রে কিন্তু 5% রিল্যাক্সেশন থেকে থাকে। এরপর তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া হবে সেটা কিন্তু তোমাদের দুটো ধাপে হয়ে থাকে। একবার তুমি পরীক্ষা দিলে, পরীক্ষায় পাস করলে, তারপর কিন্তু ইন্টারভিউ দিয়ে কিন্তু তুমি সিলেক্ট হয়ে গেলে, তারপর তুমি তোমার যেখানে তোমার পোস্টিং পড়বে সেখানে চাকরি করবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি তোমাদের উপকৃত হয়েছে। যদি এই নিয়ে কোনো ডিটেলস ভিডিও চেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো।